প্যারে হাজিরিন, আপনাদের সামনে ছোট্ট একটা সূরা আমি তেলাওয়াত করেছি, সূরা আন-নাসর। এই সূরা সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা বা তাফসীর উপস্থাপন করে ইনশাআল্লাহ আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। কোরআন শরীফ সর্বপ্রথম নাজিল হলো কোথায়? হেরা গুহায়। প্রথমে সূরা ইকরা বিসমি সূরা আলাকের প্রথম 5টা আয়াত আল্লাহ নাজিল করলেন। আর সর্বশেষ আয়াত যেটি আল্লাহ নাজিল করেছেন সেটি হলো ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফাউন। এই যে আয়াতটা সূরা আল ইমরানের মধ্যে রয়েছে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহ তাআলার কাছে ফিরিয়ে দেওয়া হবে। এই আয়াতটা হলো সর্বশেষ আয়াত। আর সর্বপ্রথম আয়াত হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। আর পূর্ণাঙ্গ সূরা হিসেবে সবার আগে যেই সূরাটা নাজিল হয়েছে সেটা হলো সূরা ফাতিহা। কোন সূরা? আলহামদুলিল্লাহ সূরা, যেটা আমরা পড়ি। সূরা হিসেবে সূরা ফাতিহা সবার আগে, আর আয়াত হিসেবে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক এইটা সবার আগে। আর সূরা হিসেবে সর্বশেষ যেই সূরাটা নাজিল হয়েছে সেটা হলো ইজা জাআ নাসরুল্লাহ। এই সূরার পরে পূর্ণাঙ্গ কোনো সূরা আর নাজিল হয়নি। দিন যাচ্ছে তত মানুষের ইলম কালাম বাড়তেছে না কমতেছে? কমতেছে। এখন তো এমন আলেমও পয়দা হয়েছে যে মজলিসের মধ্যে এমন কিতাবের নাম বলে যেই কিতাব ওই সাবজেক্টে নাই। একবার একটা দেখলাম যে এক মজলিসে একজন বলতেছে শরহে বেকায়া এটা নাকি নাহু সরফের কিতাব। বলেন নাউজুবিল্লাহ। একজন আলেম এটা বলতেই পারে না। শরহে বেকায়া হচ্ছে ফিকহের কিতাব, মাসলা মাসাইলের কিতাব। আর শরহুল জামি এটা হচ্ছে নাহু সরফের কিতাব, ব্যাকরণের কিতাব, গ্রামারের কিতাব। আবার কয় কি শরহে জামির উপরও একটা কিতাব আছে, ওটার নাম কি? শরহে বেকায়া। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ এই জন্য যে আমরা আসলে কোন যুগে চলে এসেছি, কোনটা কোন সাবজেক্টের কিতাব সেটাও জানে না, কিন্তু সে মঞ্চে বসে জোরে জোরে কথা বলে। কারণ এলেম আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাচ্ছেন। হাত্তা ইজা লাম ইয়াবকা আলেমান, এমনকি আল্লাহ রাব্বুল লাম ইউবকি আলেমান, যখন আল্লাহ এভাবে আলেম নিতে নিতে কোনো আলেম আর বাকি রাখবেন না। ইত্তাখাযান নাসুর উসান জুহালা, মানুষ জাহেলদেরকে নেতা বানাবে, জাহেলদেরকে তাদের মুফতি বানাবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন, এই জাহেলরা ফতোয়া দিবে না জেনে। ফাদল্লু আদাল্লু, নিজেরাও গোমরা হবে, অন্যদেরকেও গোমরা বলবে। বলেন নাউজুবিল্লাহ। আলেম নাম ধরলেই হবে না। আলেম হওয়ার জন্য কি বলেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, সেই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লামা ইবনু আবিদিন শামী রহমতুল্লাহ তার সেই ফতোয়া শামীর মধ্যে সেই ইবারতটা নিয়ে এসেছেন এইভাবে, মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা, যে ব্যক্তি মাসলা মাসাইল শিখলো, ফিকা শিখলো, কিন্তু তাসাউফ শিখলো না, তরিকা শিখলো না, সে ফাসেক হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। ওমান তাসাওয়াফা ওয়ালাম ইয়াতাফাক্কা ফাকাদ তাজান্দাকা, যে তাসাউফ শিখলো, সুফি তরিকা শিখলো, কিন্তু শরীয়তের ধার ধারলো না, সে জিন্দিক হয়ে গেল। আমাদের সমাজে এরকম লোক আছে কি না, যে তারা তরিকার কথা বলে কিন্তু শরীয়ত মানে না। শরীয়ত ছাড়া তরিকাত হবে না, আবার তরিকাত ছাড়া শরীয়ত পরিপূর্ণ হবে না। বরং ইমাম মালিক রহমতুল্লাহ বলছেন ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, যে শরীয়ত এবং তরিকাত উভয়টা ধরলো সে হলো মুহাক্কিক, সে হলো হক্কানি আলেম। ঠিক কিনা বলেন? সুতরাং দেখতে হবে কোথায় শরীয়তও আছে, তরিকাতও আছে। শুধু শরীয়ত না, শুধু তরিকাত না, শরীয়ত এবং তরিকাত, ইলমে ফিকহ এবং ইলমে তাসাউফ উভয়ের সমন্বয়ে যেইটা, সেটাই আমাদের গ্রহণ করতে হবে। আমরা আলহামদুলিল্লাহ সেই পথেই আছি। উলামায়ে কেরাম বলেছেন যদি তাফসীরের মধ্যে, কোরআনের তাফসীরের মধ্যে মতভেদ হয়ে যায়, তাহলে যেই পক্ষে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থাকবেন ওইটাই গ্রহণযোগ্য হবে। বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার সহিহ বুখারীর সর্বশেষ যে হাদিসটা নিয়ে এসেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, দুইটা কালিমা আছে যেই দুইটা কালিমা হচ্ছে আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়। খাফিফাতান আলাল লিসান, যেগুলো জবানে খুবই হালকা, বলতে খুবই সহজ। সাকিলাতানি ফিল মিজান, কিন্তু মিজানের পাল্লায় খুবই ওজন, মিজানের পাল্লায় ওজন। আর মুখে বলতে খুবই সহজ, আর আল্লাহর কাছে খুবই প্রিয়। সেই কালিমা দুইটা কি? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, মানে তাসবিহ। অহংকার হচ্ছে এমন একটা পাপ, নবীজি বলেছেন ইন লা ইয়াদখুলু মান কানা ফি কালবিহি
মিসকালু খারদালিম মিন কিবরিন, যার অন্তরের মধ্যে এক জাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে না। আজকে মানুষ যখন কথা বলে তাদের কথায় অহংকার পাওয়া যায়, এই জন্য। আর যার অন্তরে অহংকার থাকে তার দিলটা হয়ে যায় শক্ত। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিলহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. দুরুদ পড়ো হে মুমিনগণ ওই মুস্তাফা নবীর পর, তার ঋণ কভু শোধ হবে না যদিও পড়ো জীবন ভর। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا. মুআজ্জাজ মুহতারাম শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা উস্তাজুল উলামা আল্লামা শুআইবুর রহমান বালাউটি রহমতুল্লাহ আলাইহির ইসালে সব উপলক্ষে আয়োজিত আজকের মাহফিলের সদরে জলসা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন সেই সকাল থেকে এই দীর্ঘ রাত পর্যন্ত আমাদেরকে এই দ্বীনি মজলিসে বসে দ্বীনের কথা শোনার তৌফিক দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। একজন বান্দা যখন আল্লাহ তাআলার প্রশংসা করে আল্লাহ রব্বুল আলমিন তার নেয়ামতকে বাড়িয়ে দেন। বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা যদি তোমরা আমার শুকরিয়া করো আমি তোমাদেরকে আমার নেয়ামত বাড়িয়ে দিব, আর যদি নেয়ামতের কুফরি করো না শুকরি করো তাহলে মনে রেখো আমার শাস্তি কিন্তু খুবই কঠিন। আল্লাহ রব্বুল আলামিন যাকে ধরেন তার কি আর বাঁচার কোনো উপায় আছে? উপায় নাই। এ কারণে সবসময় আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আমাদের আদায় করা উচিত। শুকরিয়া আদায় করার তিনটা তরিকা আছে। কয় তরিকা? তিনটা। আল্লামা
জারুল্লাহ জাবকশরী রহমাতুল্লাহ আলাই তার তফসিরে কাশাফের মধ্যে একটা কবিতা উল্লেখ করেছেন, আফাদাতনিন নামাউ মিনকা সালাসা ইয়াদি ওয়া লিসানি ওয়াজ জামিরুল মুহাজ্জাবা, যে তিনি বলেছেন যে এইখানে একজন মানুষ যখন আল্লাহ তাআলা শুকরিয়া করে, তো শুকরিয়ার তিনটা মাধ্যম, একটা হলো ইয়াদি ওয়া লিসানি ওয়াজ জামিরুল মুহাজ্জাবা, আমার হাত মানে অঙ্গ প্রত্যঙ্গ, আমার লিসান মানে আমার জবান, ওয়াজ জামিরুল মুহাজ্জাব এবং আমার আচ্ছাদিত অন্তর। তিনভাবে শকর বিল লিসান, শকর বিল কলব, শকর বিল জাওয়ারিহ, অন্তর দিয়ে শুকরিয়া আদায়, জবান দিয়ে শুকরিয়া আদায়, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শুকরিয়া আদায়। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন, উম্মতে মুহাম্মাদি বানিয়েছেন, আমাদের হেদায়েতের উপরে রেখে মুসলিম হিসেবে কবুল করেছেন, এরপরে যখন মানুষ রাস্তাঘাটে আসে, ঘরের মধ্যে বসে আছে, সেই সময় আমরা জান্নাতের এই বাগিচা, এই মাহফিলের মধ্যে বসতে পেরেছি, এটা কি আল্লাহর বড় নেয়ামত কিনা বলেন? এই নেয়ামতের শুকরিয়া প্রথমে মন থেকে আদায় করতে হবে, যে আমি যে এই মজলিসে হাজির হতে পেরেছি এটা আমার ব্যক্তিগত কোনো শক্তির বলে না, এটা কে তৌফিক দিয়েছেন? আল্লাহ। আল্লাহ যদি তৌফিক আমাকে না দিতেন, তাহলে আমার মতো অনেক শক্তিশালী মানুষ আছে রাস্তায় চার দোকানে বসে আড্ডা দিতেছে, কি দিচ্ছে কিনা বলেন? তারা আসতে পারে নাই, তার গায়ে আমার সে শক্তি কম নাই, সে হয়তো কোনো ক্লাবে বসে খেলাধুলা করছে অথবা ঘরে শুয়ে আছে। কিন্তু আমরা যারা আল্লাহর এই দিনের আলোচনা শোনার জন্য এই পবিত্র মাহফিলে হাজির হতে পেরেছি, এটা শুধু কার রহমতে সম্ভব হয়েছে? কার রহমত? আল্লাহর রহমত। তো আল্লাহ যেহেতু আমার পর রহমত করেছেন, এজন্য মন থেকে সেই বিষয়টা স্বীকার করতে হবে। এটাকে বলা হয় শকর বিল কলব, অন্তর দিয়ে স্বীকার করা। 2 নম্বর হলো শকর বিল লিসান, জবান দিয়ে শকর। যখন আমি মন থেকে মানলাম যে এই নেয়ামতটা এটা আমার না, এটা আল্লাহ দান করেছেন, তো সেই জিনিসটা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে মুখ থেকে বলতে হবে। নবীজি আমাদের শিখিয়ে দিয়েছেন রাসুস শুকর আলহামদুলিল্লাহ। যখন একজন বান্দা আল্লাহর নেয়ামত পাওয়ার পরে সে আলহামদুলিল্লাহ এই কালিমাটা উচ্চারণ করে, এটা হলো শুকরিয়া আদায়ের সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের জবান দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আমরা যে নেয়ামত পাই না কেন, সেই নেয়ামতটা ছোটোর থেকে ছোট হোক আর বড় থেকে বড় হোক, সেইটা দুনিয়াবি নেয়ামত হোক আর উখরাবি নেয়ামত হোক, এমনকি যদি আমি 1 গ্লাস পানি খাই, এমনকি যদি আমি একটু খাবার ভাত খাই, খাওয়ার শেষে প্রশংসা করতে হবে কার? আল্লাহর। এই জন্য খাওয়ার পরে আমরা যে দোয়াটা পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন, আল্লাহর প্রশংসা করি। এমনকি আমরা যে ঘুমাই, ঘুম থেকে ওঠার পরে আমরা কার প্রশংসা করি? আল্লাহর। কারণ এটা একটা নেয়ামত। কত মানুষ আছে ঘুমানোর পরে আর ওঠে না, আছে কি নাই? ঘুমায় গেছে, ওটাই তার চিরকালের জন্য ঘুম হয়ে গেছে, ঘুমের মধ্যে মারা গেছে। কারণ আমরা যখন ঘুমাই তখন যে দোয়াটা পড়ি ওইটা কি? মরণের দোয়া। কিসের দোয়া? আমরা কি পড়ি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আপনার নামে আমি মারা যাচ্ছি, ও আহইয়া আপনার নামে জীবিত হব। এজন্য আল্লাহ যে আমাকে ঘুম থেকে জাগাইলেন, যদি না জাগাইতেন আমি তো ওই নিদ্রায় চিরনিদ্রা হয়ে যাইতাম, মরে যেতাম। এজন্য যখন আমরা ঘুম থেকে উঠি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন, আমরা বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যে যেই আল্লাহ আমাকে মৃত্যু দেওয়ার পরে আবার আমাকে ঘুম থেকে জাগাইলো, আবার জীবিত করলো, ওই আল্লাহর প্রশংসা। কারণ জীবন পাওয়া এটা একটা নেয়ামত। এভাবে খাবার খাওয়া হোক, পানি খাওয়া হোক, অথবা ঘুম থেকে ওঠা হোক, বা এরকম উখরাবি নেয়ামত, যেমন আমরা নামাজ পড়তে পারলাম, বা আমরা এই যে মাহফিলে হাজির হতে পারলাম, এই যে নেয়ামত, এই সমস্ত নেয়ামত পাওয়ার পরে অন্তর থেকে তো সেই নেয়ামতের নিসবত আল্লাহর দিকে করতেই হবে, আবার জবান দিয়ে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর। আমরা একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। এটা হলো 2 নম্বর। 1 নম্বর হলো শকর বিল কলব, অন্তর দিয়ে শুকরিয়া আদায়। 2 নম্বর হচ্ছে শকর বিল লিসান, জবান দিয়ে শুকরিয়া আদায়। 3 নম্বর হলো শকর বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শকর। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে সুন্দর একটা জীবন দিলেন, আমাকে অঙ্গ প্রত্যঙ্গ দিলেন। যেই ব্যক্তি একেবারে গরিব, টাকা পয়সা নাই, সেও কত টাকার সম্পদ,
একটা কিডনি বিক্রি করলে কত টাকা হয়? কমসে কম তো 10 লাখ টাকা। তা 2টা কিডনি আল্লাহ আমাদের দিছে, মানে কি 20 লাখ টাকা 2টা কিডনির দাম। 2টা চোখ দিছে, নাক দিছেন, জিহ্বা দিছেন, কত বড় নেয়ামত। চোখের নেয়ামতের কথা হাদিসে আছে, নবীজি বলেছেন যেই ব্যক্তির 2টা চোখ আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছে, ওই ব্যক্তি যদি সবর করে আবদালাহুমা বিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের বিনিময়ে তাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। জামে তিরমিজিতে হাদিস শরীফ এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একবার একজন বেদুইন ব্যক্তি আসলো, অন্ধ ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ উদউনি, আমার জন্য দোয়া করুন, উদউলি, আমার জন্য দোয়া করুন, কাইয়ারুদ্দাল্লাহু আলাইয়া বাসারি, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন, আমি অন্ধ মানুষ। নবীজি বললেন, যদি তুমি সবর করতে পারো তোমার অন্ধত্বের উপরে, তুমি তো দেখো না, ফালাকাল জান্নাত, তাহলে জান্নাত পাবে। আর যদি সবর করতে না চাও তাইলে আমি তোমার জন্য দোয়া করব। তাহলে চোখ যার নাই, সে যদি চোখের উপরে সবর করে, তার জন্য আল্লাহ কি রেখেছেন? জান্নাত। তাহলে চোখ এত বড় নেয়ামত। এই রকম আমাদের ব্রেন দিছেন, আমাদের চোখ দিছেন, কান দিছেন শোনার জন্য, ধরার জন্য হাত দিছেন, পা দিছেন, এই যে কত নেয়ামত। এই সমস্ত নেয়ামতের একটা শুকরিয়া আছে কি নাই? আছে। সেটা হলো শুকর বিল জাওয়ারে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর হুকুম পালন করা, 5 ওয়াক্ত মসজিদে নামাজে সাজদায় আল্লাহর জন্য কপালকে লুটাই দেওয়া, জাকাত দেওয়া হাত দিয়ে, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, মাহফিলে যাওয়া। এই যে আমি সময়টা দিয়ে মাহফিলে বসতে পারলাম, এটা হলো আমার শরীরের শুকর, অঙ্গ প্রত্যঙ্গের শুকর। সুতরাং আমরা যারা এই পবিত্র ময়দানে আসতে পেরেছি, আমরা অন্তর দিয়ে যেমন আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ, এই মজলিসে বসা আমার দ্বারা সম্ভব হতো না যদি আপনি তৌফিক না দিতেন, তদ্রূপ আমাদের জবান দিয়ে আমরা শুকরিয়া আদায় করতেছি, আবার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা শুকরিয়া আদায় করতেছি। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। যদি আমরা সেই শুকরিয়া আদায় করতে পারি, তাহলে আমাদের নেয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আল্লাহ বলেছেন যদি তোমরা কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে জেনে রেখো আমার শাস্তি খুবই কঠিন। এজন্য প্রত্যেকটা নেয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। প্যারে হাজিরিন, আপনাদের সামনে ছোট্ট একটা সূরা আমি তেলাওয়াত করেছি, সূরা আন-নাসর। এই সূরা সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা বা তাফসীর উপস্থাপন করে ইনশাআল্লাহ আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যেই সূরাটা তেলাওয়াত করেছি, সূরাটা নাজিল হয়েছে মদিনা শরীফ। কোথায়? এটা মাদানী সূরা। কোরআন শরীফের সূরাগুলো 2 রকম, একটা হলো মাক্কি সূরা, একটা হলো মাদানী সূরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 13 বছর মক্কায় ছিলেন, হিজরতের আগ পর্যন্ত যেই সূরাগুলো নাজিল হয়েছে, ওই সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর যেই সূরাগুলো হিজরতের পরে নাজিল হয়েছে, ওই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। কোরআন শরীফ সর্বপ্রথম নাজিল হলো কোথায়? হেরা গুহায়। প্রথমে সূরা ইকরা বিসমি, সূরা আলাকের প্রথম 5টা আয়াত আল্লাহ নাজিল করলেন। আর সর্বশেষ আয়াত যেটি আল্লাহ নাজিল করেছেন, সেটি হলো ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফাউন। এই যে আয়াতটা সূরা আল ইমরানের মধ্যে রয়েছে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহ তাআলার কাছে ফিরিয়ে দেওয়া হবে। এই আয়াতটা হলো সর্বশেষ আয়াত। আর সর্বপ্রথম আয়াত হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। আর পূর্ণাঙ্গ সূরা হিসেবে সবার আগে যেই সূরাটা নাজিল হয়েছে সেটা হলো সূরা ফাতিহা। কোন সূরা? আলহামদু সূরা, যেটা আমরা পড়ি। সূরা হিসেবে সূরা ফাতিহা সবার আগে, আর আয়াত হিসেবে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, এইটা সবার আগে। আর সূরা হিসেবে সর্বশেষ যেই সূরাটা নাজিল হয়েছে সেটা হলো ইজা জাআ নাসরুল্লাহ। এই সূরার পরে পূর্ণাঙ্গ কোনো সূরা আর নাজিল হয়নি। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একেবারে শেষ দিকে 10ম হিজরিতে মদিনা শরীফে নবীজি 10 বছর জীবিত ছিলেন। 11 হিজরির শুরুর দিকে রবিউল আউয়াল মাসে নবীজি ইন্তেকাল ফরমালেন, অর্থাৎ মুহররম গেল, রবিউল আউয়াল। এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 11 হিজরির শুরুতে মারা গেলেন, 10ম হিজরির শেষের দিকে এই সূরা ইজা জাআ নাসরুল্লাহ নাজিল হল। এই সূরাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সংবাদ বহন করে। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, ওনার যে মজলিসের সূরা ছিল, এই মজলিসের সূরার মধ্যে
তিনি সাহাবায়ে কেরামের মধ্যে যারা জ্ঞানী গুণী, যারা বড় সাহাবী, প্রবীণ সাহাবী, বিজ্ঞ সাহাবী, তাদেরকে তিনি স্থান দিতেন। ওই মজলিসের মধ্যে যেমন আমাদের দেশের সরকার থাকে, সরকারের মন্ত্রী পরিষদ বৈঠক থাকে, সেখানে কি সবাই চান্স পায়? সংসদ সদস্যরা সেখানে যেতে পারে না, শুধু মন্ত্রীরা যায়। ওই রকম মজলিসে শুরা উমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, প্রবীণ এবং বিজ্ঞ সাহাবীদের মাঝে ছোট্ট একটা বাচ্চা, যার বয়স মগেন 14-15, নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তাকে তিনি প্রায় ওই মজলিসে শুরায় ডাকতেন। ইমাম আবু জাফর তাবারি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে জামিউল বায়ান এর মধ্যে লিখেছেন যে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু একবার বললেন, ওয়ালানা আবনাউন, যে হে খলিফাতুল মুসলিমিন, আপনি আপনার মজলিসে শুরার মধ্যে প্রবীণ প্রবীণ সাহাবায়ে কেরামকে ডেকেছেন, আবার দেখি একটা ছোট বাচ্চাকেও ডেকেছেন। আমাদেরও তো বাচ্চা কাচ্চা আছে, তাদেরকেও তো আমরা মজলিসে শুরার মধ্যে নিয়ে আসতে পারি। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, আপনারা জানেন যে সে বাচ্চা হওয়ার কারণে আমি তাকে এই মজলিস শুরায় ডাকিনি, তাকে ডেকেছি তার জ্ঞানের কারণে। কারণ সে সাহাবায়ে কেরামের মধ্যে কোরআনের সবচাইতে বেশি তাফসির যেই সাহাবী জানতেন তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন সাহাবাদের মধ্যে কোরআনের তাফসিরের দিক থেকে। এখন ছোট একটা বাচ্চা, হযরত উমর দাবি করলেই তো হবে না, প্রমাণও দিতে হবে। উমর রাদিয়াল্লাহু আনহু তিনি তখন বললেন যে ঠিক আছে, তাহলে তোমাদেরকে একটা সূরার তাফসির জিজ্ঞেস করি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরার তাফসিরটা তোমরা বলো। বড় বড় সাহাবায়ে কেরাম যাদেরকে জিজ্ঞেস করলো, কেউ বলল বিভিন্ন রাজ্য বিজয়ের কথা বলা হয়েছে, কেউ বলল মক্কা বিজয়ের কথা বলা হয়েছে, কেউ বলল নবীজির উপর আল্লাহর সাহায্যের কথা বলা হয়েছে, নানা কথা বলল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছোট সাহাবী, মানে বয়সে ছোট, ওনাকে জিজ্ঞেস করলেন, মা তাকুলু ইয়া ইবনে আব্বাস, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই যে সূরাটা নাসর এর তাফসিরে তুমি কি জানো, তুমি কি বলো? সে বলল, হুয়া নাইয়ু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামুল্লাহু ইয়াহু, এই সূরার মধ্যে খলিফা, এই সূরার মধ্যে নবীজির ইন্তেকালের সংবাদ রয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এই সূরার মধ্যে তার ইন্তেকালের ইঙ্গিত দান করেছেন যে নবী আপনার ইন্তেকালের সময়, আপনার পৃথিবী থেকে বিদায় হওয়ার সম্ভবতের সময় কাছে আসছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি কিভাবে বুঝলে যে নবীজির সময় কাছে আসছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছোট সাহাবী, তিনি উত্তর দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নবীকে কেন পাঠিয়েছেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহ, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন দ্বীনে হক, সত্য ধর্ম ইসলাম দিয়ে। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যাতে এই দ্বীন ইসলাম সকল ধর্মের উপরে বিজয় লাভ করে, প্রকাশ পায়, এই জন্য নবীকে পাঠিয়েছিলেন। আর মক্কা বিজয়ের মাধ্যমে, বিভিন্ন অঞ্চল বিজয়ের মাধ্যমে যখন দলে দলে মানুষ মুসলমান হওয়া শুরু করলো, মানে হচ্ছে ইসলাম বিজয় লাভ করলো। তো যেই উদ্দেশ্যে আল্লাহ নবীজিকে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য যখন শেষ, এর মানে হলো নবীজির যাওয়ার পালা। বলেন সুবহানাল্লাহ। এই যে সূক্ষ্ম বুঝটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথায় দিয়ে দিলেন। উনি বললেন এটা নবীজির ইন্তেকালের সংবাদ। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রবীণ সাহাবী, উনি বলেন আমরা তো নবী থেকে সেটাই শুনেছি, নবীজি নিজে বলছেন যে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন আমার ইন্তেকালের সংবাদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বয়সে ছোট ছিলেন কিন্তু জ্ঞানে বড় ছিলেন। এটাই কিন্তু ইসলামের কথা। মুফতি আমিনুল ইহসান রহমাতুল্লাহ আল মুজাদ্দিদ আল বারকাতি রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘোষণা করেছেন তার আদাবুল মুফতি কিতাবের মধ্যে, আল আলিমু কাবীরুন ওয়ালাউ কানা সাগীরান ফিস সিন ওয়াল জাহিলু সাগীরুন ওয়ালাউ কানা কাবীরান ফিস সিন, যে একজন আলেম সে যদি বয়সে ছোট হয় সে সবার বড়, সম্মানে সে বড়। ওয়াল জাহিলু সাগীরুন, আর জাহেল সে ছোট, ওয়ালাউ কানা কাবীরান, সে যদি বড়ও হয়। আজকের সমাজে আলেম ওলামাদের সম্মান নষ্ট হচ্ছে, মানুষ আলেম ওলামাকে মর্যাদা দেয় না। আবার যাদের এলেম কালাম নাই তারা নিজেরা এমনভাবে কথাবার্তা শুরু করে যে তারাই বড় আলেম। এটা খুবই একটা জঘন্য যুগে আমরা হাজির হয়েছি। প্যারে হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজান ইয়ানতাজিহু মিনাল ইবাদ, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজান। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দিলের থেকে এলেম ছিনাই নেবেন না। যেমন কাক
কিছু ছিনিয়ে নেয় বা কোনো ছিনতাইকারী ছিনিয়ে নেয়, ওইভাবে দিলের থেকে নবী আল্লাহ রব্বুল আলামিন এলেম ছিনাই নেবেন না। বলে কি ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, উলামায়ে কিরামকে ইন্তেকাল করার মাধ্যমে, উলামায়ে কিরামকে ওফাত দেওয়ার মাধ্যমে, মৃত্যু দেওয়ার মাধ্যমে আল্লাহ এলেম নিয়ে যাবেন। এই যে শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা, উনি অত্র এলাকা না শুধু বিশ্বের মধ্যে একজন বড় আলেম ছিলেন কি ছিলেন না বলেন? এই যে আল্লামা বালাউটি রহমাতুল্লাহ একজন বড় আলেম ছিলেন কি ছিলেন না বলেন? ছিলেন। কিন্তু তারা আজকে নাই। দিন যাচ্ছে তত মানুষের এলেম কালাম বাড়তেছে না কমতেছে? কমতেছে। এখন তো এমন আলেমও পয়দা হয়েছে যে মজলিসের মধ্যে এমন কিতাবের নাম বলে যেই কিতাব ওই সাবজেক্টে নাই। একবার একটা দেখলাম যে এক মজলিসে একজন বলতেছে শরহে বেকায়া এটা নাকি নাহু সরফের কিতাব। বলেন নাউজুবিল্লাহ। একজন আলেম এটা বলতেই পারে না। শরহে বেকায়া হচ্ছে ফিখের কিতাব, মাসলা মাসাইলের কিতাব, আর শরহুল জামি এটা হচ্ছে নাহু সরফের কিতাব, ব্যাকরণের কিতাব, গ্রামারের কিতাব। আবার কয় কি শরহে জামির উপরও একটা কিতাব আছে, ওটার নাম কি শরহে বেকায়া। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ এই জন্য যে আমরা আসলে কোন যুগে চলে এসেছি, কোনটা কোন সাবজেক্টের কিতাব সেটাও জানে না, কিন্তু সে মঞ্চে বসে জোরে জোরে কথা বলে। কারণ এলেম আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাচ্ছেন। হাত্তা ইজা লাম ইয়াবকা আলেমান, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন লাম ইউবকি আলেমান, যখন আল্লাহ এভাবে আলেম নিতে নিতে কোনো আলেম আর বাকি রাখবেন না। ইত্তাখাজান নাসুর উসান জুহালা, মানুষ জাহেলদেরকে নেতা বানাবে, জাহেলদেরকে তাদের মুফতি বানাবে। আফতাও বিগাইরি ইলমিন, এই জাহেলরা ফতোয়া দিবে না জেনে। ফাদল্লু আদাল্লু, নিজেরাও গোমরা হবে, অন্যদেরকেও গোমরা বলবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য প্যারে হাজিরিন, যারা সত্যিকারে আলেমে দিন তাদের সোহবাতে যেতে হবে, তাদের দামান ধরতে হবে, তাদের তরিকা ধরতে হবে, তাহলেই আপনি সেই সঠিক পথে থাকতে পারবেন। আজকে না জানার কারণে মানুষ নিত্য নতুন ফতোয়া দিচ্ছে। আমরা যেই সুন্নি তরিকার মধ্যে আসি, যেই মিলাদ কিয়াম, যেই আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদার উপরে আসি, আজকে সেই আকীদার উপরে না বুঝে হামলা করতেছে না? বলেন প্যারে হাজিরিন, আমরা কদমবুসি করি। একদল বলতেছে কদমবুসি করা শিরক, বলতেছে কি বলতেছে না? শিরিক না। নবীজি সাহাবারা নবীজিকে কদমবুসি করেছেন। হযরত সারে রাদিয়াল্লাহু হাদিস সেই মিশকাতুল মাসাবি কিতাবে আছে, যেটা আবু দাউদ শরীফে আছে, তিরমিজি শরীফে আছে। সাহাবায়ে কিরাম করেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির সাহাবী মুয়াজ্জিন, তিনি নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু কদমবুসি করেছেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি ওনার উস্তাদ ইমাম বুখারীর কদমবুসি করেছেন। কদমবুসি আউলিয়ায়ে কেরাম শিখিয়েছেন। আমরা তাদের তাজিমে কদমবুসি করি, তাদের মহব্বতে কদমবুসি করি। কোনো দুনিয়ার লোভে নাকি, কোনো দুনিয়ার পাওয়ার লোভে? দুনিয়া পাওয়ার লোভে না, তাদের দিনের জন্য। কিন্তু একদল মানুষ সেই মুস্তাহাব আমলটাকেও এটা শিরিক বিদাতের সাথে তুলে দিচ্ছে। আমরা কোনো মানুষকে সাজদা করি না, সাজদা পাওয়ার একমাত্র হকদারকে আল্লাহ। আমরা মাজারের সাজদা দেই না, সেজদা দেই। আমরা মাজার জিয়ারত করি, আমরা মাজার পূজা করি না, কবর পূজা করি না। সুতরাং এই ভণ্ডদের সাথে আমাদের মিলালে হবে না। এই ফুলতলি মাসলাক, এই বাংলাদেশে জোনপুরি মাসলাক, এই সারসিনা ফুরফুরা মাসলাক আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অধিষ্ঠিত, ঠিক কিনা বলেন? সবার গোড়া এক। এই যে আপনাদের উস্তাজুল উলামা আল্লামা বালাউটি, তার পীর হচ্ছেন শামসুল উলামা সাহেবকে বলে ফুলতলি, এরপরে হচ্ছেন ইয়াকুব বদরপুরি, এরপরে হচ্ছেন হাফেজ আহমদ জনপুরি, এরপরে কারামত আলী জনপুরি, এরপরে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি। ওদিকে দেখেন সারসিনার নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি, ফুরফুরা আবু বকর সিদ্দিক ফুরফুরা রহমতুল্লাহ আলাইহি, এরপরে ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ, তার পীর নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইহি, তার পীর সেই সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি শহীদে বালাকোট, সেই বালাকোটি এক জায়গায় গিয়ে মিলছে, ঠিক কিনা বলেন? এবং এই সারা বাংলাদেশে এই ফুরফুরা বলেন, জোনপুরি মাসলাকের উলামায়ে কেরাম তারা সঠিক সুন্নিয়াত, সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের সেই আকীদা এবং আমল প্রচার করছে, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের সেই তরিকা ধরতে হবে। কে কি বলল আর কে কি করলো সেটা দেখার বিষয় না। যারা সত্যিকারে আলেম ছিলেন, আলেম নাম ধরলেই হবে না, আলেম হওয়ার জন্য কি বলেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, সেই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লামা ইবনু আবিদিন শামী রহমতুল্লাহ তার সেই ফতোয়া শামীর মধ্যে সেই ইবারতটা নিয়ে এসেছেন এইভাবে, মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা, যে ব্যক্তি মাসলা মাসাইল শিখলো, ফিকা শিখলো, কিন্তু তাসাউফ শিখলো না, তরিকা শিখলো না,
সে ফাসেক হয়ে গেল। বলে নাউজুবিল্লাহ। ওমান তাসাওয়াফা ওয়ালাম ইয়াতাফাক্কা ফাকাত তাযান্দাকা, যে তাসাউফ শিখলো, সুফি তরিকা শিখলো, কিন্তু শরীয়তের ধার ধারলো না, সে জিন্দিক হয়ে গেল। আমাদের সমাজে এরকম লোক আছে কি না, যে তারা তরিকার কথা বলে কিন্তু শরীয়ত মানে না। শরীয়ত ছাড়া তরিকাত হবে না, আবার তরিকাত ছাড়া শরীয়ত পরিপূর্ণ হবে না। বরং ইমাম মালিক রহমতুল্লাহ বলছেন ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, যে শরীয়ত এবং তরিকাত উভয়টা ধরলো সে হলো মুহাক্কিক, সে হলো হক্কানি আলেম। ঠিক কিনা বলেন? সুতরাং দেখতে হবে কোথায় শরীয়তও আছে, তরিকাতও আছে। শুধু শরীয়ত না, শুধু তরিকাত না, শরীয়ত এবং তরিকাত, ইলমে ফিকহ এবং ইলমে তাসাউফ উভয়ের সমন্বয়ে যেইটা, সেটাই আমাদের গ্রহণ করতে হবে। আমরা আলহামদুলিল্লাহ সেই পথেই আসি, আমরা সেই তরিকায় আসি। এজন্য আবারও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, যেই কথা বলতেছিলাম যে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে যখন বললেন যে তুমি এই তাফসিরটা কিভাবে জানলে, উনি বললেন এইভাবে আমি জানলাম যে নবীজির ইন্তেকালের সংবাদ এই সূরা ইজা নাসরুল্লাহর মধ্যে দেওয়া হয়েছে। কারণ এই সূরার মধ্যে আল্লাহ বলছেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, ওয়ারাইতান নাসা, এবং হে নবী আপনি দেখবেন মানুষকে ফি দীনিল্লাহি ইয়াদখুলুনা, তারা প্রবেশ করতেছে ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের মধ্যে, আফওয়াজা, দলে দলে। তখন আপনি বুঝবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এই পৃথিবীতে দ্বীনে ইসলামকে বিজয় করার জন্য পাঠিয়েছেন। আর দলে দলে যখন লোকেরা মুসলমান হওয়া শুরু করবে মক্কা বিজয়ের পরে, এর মানে হলো নবীর দিনকে, আল্লাহর দিনকে আল্লাহ বিজয় লাভ করেছেন, আল্লাহর দিনকে আল্লাহ বিজয় দান করেছেন। এর মানে হলো নবীর যেই উদ্দেশ্য নিয়ে আল্লাহ তার নবীকে পাঠিয়েছিলেন সেইটা শেষ পর্যায়ে। আর যখন কাজ শেষ, একটা মিস্ত্রি যদি ঘর তৈরি করতে আসে, বিল্ডিং তৈরি করতে আসে, যদি বিল্ডিংটা শেষ হয়ে যায় এর মানে কি মিস্ত্রি আর থাকবে না, চলে যাবে? চলে যাবে। তো নবীজিকে আল্লাহ দিন কায়েমের জন্য পাঠিয়েছিলেন, দিন যখন প্রতিষ্ঠা পেয়ে গেল এর মানে হচ্ছে নবীর যাওয়ার পালা। উমরে ফারুক রাদিয়াল্লাহু বলেন দেখেন, এই জন্যই কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি বয়স কম কিন্তু তাকে মজলিসে শূরায় স্থান দেওয়া হয়েছে। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু খামাখা এমনি এমনি এত এলেম পায় নাই। উলামায়ে কেরাম বলেছেন যদি তফসিরের মধ্যে, কোরআনের তফসিরের মধ্যে মতভেদ হয়ে যায় তাহলে যেই পক্ষে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থাকবেন ওইটাই গ্রহণযোগ্য হবে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একজন শাগরেদের নাম হলো হযরত মুজাহিদ ইবনে জাবর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তাবেঈ ছিলেন। তার ব্যাপারে ইমাম নববী রাহমাতুল্লাহ বলছেন ইজা জাআকা তাফসিরু আন মুজাহিদ ফাহাসবুকা, যদি মুজাহিদ রহমাতুল্লাহ থেকে তাফসির পেয়ে যাও তাহলে ওটাই যথেষ্ট, আর কোনো তাফসির খোঁজার প্রয়োজন নাই। তাহলে যেই সাহাবীর ছাত্রের ব্যাপারে এই কথা বলা হলো তাহলে সেই উস্তাদের ব্যাপারে কি কথা? কিন্তু উনি এই এলেম কোথার থেকে পাইলেন? নবীর সোহবতে, নবীর দোয়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওয়াশরুমে গেছেন, বাথরুমে গেছেন। তো বাথরুমের থেকে বের হয়ে কি করতে হয়? কি করতে হয়? ওযু করতে হয়, তাই না? ওযুর জন্য কি লাগবে? পানি লাগবে। তো নবীজি তো পানির লোটা নেন নাই, তিনি ওয়াশরুমে গেছেন, ডিলা নিয়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তখন বয়স খুবই কম, এই হয়তো 11-12 বছর বয়স। তিনি দেখলেন নবীজি পানির লোটা নেন নাই, তিনি একটা পানির লোটার মধ্যে, একটা পাত্রের মধ্যে পানি ভরে নবীজির ওয়াশরুমের সামনে রেখে আসলেন। এরপর এদিকে চলে আসলেন। নবী যখন ওয়াশরুম সারলেন, পানি ব্যবহার করলেন, ওযু করলেন, এরপরে মসজিদে এসে বললেন মান ওয়াদা আল মা, এই বাথরুমের সামনে পানি রাখছে কে? সবাই বলল যে হুজুর আপনার ইবনু আম্মিকা ইবনু আব্বাস, আপনার চাচাতো ভাই এই যে ছোট্ট আব্দুল্লাহ ইবনে আব্বাস, সে আপনার বাথরুমের সামনে পানি রেখে আসছে। নবীজির সাথে সাথে খুশি হয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জড়ায় ধরলেন। বুকের মধ্যে সহিহ বুখারীতে বর্ণনা আসছে, নবীজি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বুকের মধ্যে দাম্মা ইলা সাদরিহি, তার নিজের বুকের মধ্যে জড়াই নিলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমুত তাবিল, আল্লাহ এই ইবনে আব্বাসকে আপনি দ্বীনের মস্ত বড় মুফতি এবং ফকি বানায় দেন এবং কোরআনের তাফসীর তাকে শিখাই দেন। বলেন সুবহানাল্লাহ। এই যে নবীজি দোয়া করে দিলেন আল্লাহ একে কোরআনের তাফসীর শিখাই দেন, এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু যেটা বলতেন ওটাই তাফসীর হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তারা বলতেন, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলতেন হুয়া তারজুমানুল কোরআন, তিনি আমাদের মধ্যে ছিলেন কোরআনের তর্জমান, কোরআনের ভাষ্যকার।
কোরআনে কি বলা হয়েছে সেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেন যে এইটা বলা হয়েছে, আল্লাহ এই কথাটা বলেছেন। সেরকম একজন বিজ্ঞ সাহাবী, কিন্তু বয়স ছিল কম, তারপর ওমর রাদিয়াল্লাহু তাকে স্থান দিলেন। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরার ঘটনায় তাফসিরে তবারির মধ্যে ইমাম তবারি ঘটনা নিয়ে এসেছেন। পেয়ারে হাজিরিন, এই যে সূরাটা যদিও ছোট্ট একটি সূরা, কিন্তু নবীজির বিদায়ের পূর্ব মুহূর্তে এই সূরাটা নাজিল হয়েছে, জীবনের শেষ লগ্নে। এরপরে পূর্ণাঙ্গ কোনো সূরা আর নাজিল হয় নাই। ছোট আয়াত একটা দুটা নাজিল হয়েছে, কিন্তু পুরো সূরা আর নাজিল হয় নাই। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফাউনা কুল্লু নাফসিন, এই যে আয়াতটা ওয়াহুম লা ইউজলামুন, আয়াত নাজিল হয়েছে যে তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের আল্লাহর কাছে ফিরে যেতে হবে, কিয়ামতের দিন। ওইটা সর্বশেষ আয়াত, সর্বশেষ সূরা হলো সূরা ইজা জা নাসরুল্লাহ। তো কোরআনের সর্বশেষ সূরায় আল্লাহ আমাদের কি মেসেজ দিচ্ছেন সেইটা একটু আমরা সংক্ষেপে আলোচনা করতে চাই। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্যারে হাজিরিন, আল্লামা আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ আলাই তাবিলাত আহলে সুন্নাহ ওয়াল জামা কিতাবের মধ্যে তাফসিরে আহলে সুন্নাহ ওয়াল জামা বলা হয়, তাফসিরে মাতুরিদি, ওর মধ্যে উল্লেখ করেছেন ইজা জা নাসরুল্লাহ, যখন আসবে আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্য বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছেন। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ, আল্লাহ বলেছেন বদরের সময় হে মুসলমানরা তোমরা ছিলে খুবই অল্প সংখ্যক এবং দুর্বল, তোমাদের এত শান শওকত ছিল না, তরবারি ছিল না, যুদ্ধর অস্ত্র ছিল না, কিন্তু আল্লাহ তোমাদের সাহায্য করেছেন। বদরে কারা জয়লাভ করেছিল? মুসলমানরা। মুসলমানদের মাত্র 14 জন শহীদ হয়েছিল, আর কাফেররা ছিল 1000, মুসলমান ছিল 313। কাফেরদের মরেছে 70 জন, বন্দী হয়েছে 70 জন, বাকিরা পালায় গেছে। আর মুসলমানদের মাত্র 14 জন শহীদ হয়েছিল, মুসলমানরা 313 জন। তরবারি মাত্র 8 খান। কয় খান? 8 খান তরবারি, 2টা ঘোড়া। আর কাফেররা 1000 জন, তাদের 200 ঘোড়া, সবার কাছে তরবারি। কিন্তু এই সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। কেন দান করেছিলেন? কারণ নবীজি আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। বদরের যুদ্ধের আগের রাতে 17 রমজান রাতে, 17 রমজান দিনের বেলায় যুদ্ধ হয়, রাতের বেলা সারা রাত নবীজি একটা ঝুপড়ির মধ্যে আল্লাহর কাছে মোনাজাত দিয়েছেন, আল্লাহ মুসলমানরা এই 313 জন যদি আজকে বদর যুদ্ধে শহীদ হয়ে যায়, মারা যায়, আল্লাহ আপনার এই পৃথিবীতে আপনার নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। এইভাবে তিনি মোনাজাত করতেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু নবীজির হাতকে নামাই দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আর দোয়া করার দরকার নাই, আল্লাহ কবুল করছেন। বলেন সুবহানাল্লাহ। দোয়া কবুল হয় কখন বোঝা যায়? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হলো, আপনার দোয়া কবুল কখন কবুল হয় আপনি কি বুঝতে পারেন? উনি বলে, হ্যাঁ আমার দোয়া কখন কবুল হয় বুঝতে পারি, যখন আমি মোনাজাত দিলে আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, আমার নাকের পানি চোখের পানি এক হয়ে যায়, আমার মনটা শুধু আল্লাহর জন্য রুজু হয়ে যায়, মোনাজাতে অন্য কোনো খেয়াল নাই, শুধু বান্দার সাথে আল্লাহর মোনাজাত, আল্লাহর লিঙ্ক। আমি বুঝতে পারি আমার এই চোখ দিয়ে পানি পড়তেছে, যদি আল্লাহর রহমত না থাকতো চোখ দিয়ে পানি পড়তো না। কি মোনাজাত ধরলে সবার চোখে পানি আসে? এই জন্য এক ব্যক্তি একবার নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরটা খুব শক্ত হয়ে গেছে, মনটা বড় শক্ত হয়ে গেছে, আমি মোনাজাত দেই চোখের মধ্যে পানি আসে না, আমার জন্য একটু দোয়া করেন। নবীজি বলেন, ইমসারা সাল ইয়াতিম, ও আমার সাহাবী, এতিমের মাথায় হাত বুলাই দাও, এতিমের মাথায় হাত বুলাই দাও, তাহলে তোমার দিলটা নরম হবে। আর দিল যদি তোমার নরম হয় তাহলে তোমার উপর আল্লাহর রহমত আসবে, আর তুমি যখন মোনাজাত দিবা তোমার চোখ দিয়ে পানি পড়বে। বলেন সুবহানাল্লাহ। চোখের পানির কি মর্যাদা! এই যে মাহফিল, এই মাহফিলে যখন একজন এই যে এশার আগে হুজুর মোনাজাত দিলেন, মানুষ কান্নাকাটি করছে, করছে কি করছে না? এক ফোঁটা চোখের পানির কত মর্যাদা! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানে লাম তামাসসাহুমান নার, আইনানে 2টা চোখ আছে এমন, লাম তামাসসাহুমান নার, যেই 2টা চোখকে আগুন, জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে অশ্রু ঝরে পড়ে, আল্লাহর ভয়ে যেই চোখ ক্রন্দন করে, ওই চোখ কখনো জাহান্নামে যেতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আর হচ্ছে আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে যেই চোখ জাগ্রত থেকে মুজাহিদদের পাহারা দেয়, শত্রুর আক্রমণ থেকে ইসলামী রাষ্ট্রকে
হেফাজত করার জন্য পাহারা দেয়, সেই মুজাহিদদের যেই চোখ ওইটা জাহান্নামে যাবে না। বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, কোন সময় কোনটা কাজে লাগে কেউ বলতে পারে না। হাসরের ময়দানে মানুষ যখন একত্রিত হবে, যখন সবাইকে আমলনামা দেয়া হবে, মানুষ হলো বড় ঝগড়াটে। আল্লাহই বলছেন ওয়াকানাল ইনসানু আকসারু শাইইন জাদালা, মানুষ হলো সবচাইতে জিদাল করনেওয়ালা, সবচাইতে ঝগড়া করনেওয়ালা। আল্লাহর সাথেও মানুষ ঝগড়া করবে। কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে বলা হবে, এই আমার বান্দা, এই যে আমলনামা, এটা তো এই গুনাহগুলো তুমি করছো কি করছো না? বান্দা বলবে যে আল্লাহ, এই আমলনামার গুনাহ আমি করি নাই। কি ফেরেশতারা কি না বুঝে লেখছে? কেরামান কাতিবিন আছে না আমাদের সাথে? আছে কি আছে না? নাকি সিলেটে নাই? আছে। তারা তো ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সবটাই তারা জানেন। সব জায়গায় আমরা যেখানেই যাই ফেরেশতা আছে, তারা লিখে রাখে। কিয়ামতের ময়দানে সেই আমলনামাগুলো দেয়া হবে। মানুষ যখন আমলনামাগুলো দেয়া হবে, আল্লাহ বলবেন হা উমুকরাউ কিতাবিয়া, এই বান্দারা কিতাবটা পড়ো। আমলনামায় তুমি কি গুনাহ করছো সবই পড়ো, সবই এর মধ্যে লেখা আছে। মানুষ আফসোস করে বলবে, হায় রে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা, এই আমলনামায় দিয়ে ছোট বড় সব কিছু লিখে রাখছে। আজকে এই বালাউটের ময়দানে যেই ছোট্ট একটা মাহফিলে অল্প কয়েকজন মানুষ হাজির হয়েছে, ওটাও লেখা থাকবে যে আমি 1 ঘন্টা সময় ব্যয় করেছি। আর যদি খারাপ কেউ কোনো গানের মজলিসে যায়, ওইটাও লেখা থাকবে, নাকি থাকবে না? ভালো হোক মন্দ হোক, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওমাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে 1 জাররা পরিমাণ ভালো কাজ করবে সেটাও সে তার আমল নামার মধ্যে দেখতে পাবে, আবার 1 জাররা পরিমাণ যদি খারাপ কাজ করে সেটাও তার আমল নামায় দেখতে পাবে। এভাবে ছোট বড় সব গুনার কথা যখন লেখা থাকবে, ওই বান্দাকে ডাকা হবে, বলা হবে, বান্দা তুমি এই গুনাহগুলো করছো কিনা? ওই বান্দা, ঝগড়াটে বান্দা, আল্লাহর সাথে ঝগড়া করে বলবে না, এইগুলো আমি করি নাই। আল্লাহ বলবেন আমার ফেরেশতারা কি মিথ্যা লেখছে? ওই বান্দা বলবে, আল্লাহ ফেরেশতারা তো আপনার গোলাম, আর মনিবের পক্ষে কোনো গোলামের সাক্ষী গ্রহণযোগ্য হয় না, অন্য কোনো সাক্ষী থাকলে আনেন। দেখছেন না বিষয়টা? আল্লাহর সাথে ঝগড়া করবে। তো ফেরেশতারা তো আল্লাহর গোলাম, তো আপনার গোলাম আপনার পক্ষে লেখছে, আমার বিপক্ষে লেখছে, আমি এই সাক্ষী মানি না, অন্য কোনো সাক্ষী আনেন। আল্লাহ বলে, বান্দা আমি যদি তোমার পক্ষ থেকে কোনো সাক্ষী আনে হাজির করি, তাইলে তুমি বিশ্বাস করবা এই গুনাহ করছো? বান্দা চারিদিকে তাকায় দেখবে কেউ নাই, বলবে হ্যাঁ আল্লাহ, যদি আপনি আমার পক্ষের কোনো সাক্ষী আনেন তাহলে বিশ্বাস করব। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলে দিয়েছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন আমি মানুষের মুখের মধ্যে সিল মোহর লাগাই দিব, মানুষ কথা বলা বন্ধ হয়ে যাবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত আমি আল্লাহর সাথে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তার পাগুলো তার বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন পা বলবে, আল্লাহ আমি পা দিয়ে হেঁটে হেঁটে সে ওই বালাউট ময়দানে ওয়াজ শুনতে গিয়েছিল, ওই পা বলবে অমুক জায়গায় গানের কনসার্টে গিয়েছিল। হাত বলবে এই হাত দিয়ে দান করেছিল, অথবা বলবে এই হাত দিয়ে কাউকে থাপ্পড় মেরেছিল, চুরি করেছিল, ঘুষ খেয়েছিল। যা করেছে, ভালো করেছে মন্দ করেছে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। তখন বান্দা সে একেবারে ধরাশায়ী হয়ে যাবে, কারণ এতক্ষণ সে বলছে আপনার সাক্ষী মানি না, আমার পক্ষ থেকে সাক্ষী আনেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন এই বান্দার সেই হাত পাকে সাক্ষী বানাই দিবেন যে তোমার অঙ্গ প্রত্যঙ্গই সাক্ষী। তখন আফসোস করে এই বান্দা তখন তার অঙ্গ প্রত্যঙ্গে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, হ্যাঁ আমার অঙ্গ প্রত্যঙ্গ আজকে আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছ? তোমার জন্যই তো চুরি করেছি, তোমাকে খাওয়ানোর জন্য, তোমাকে ভালো রাখার জন্য তো ঘুষ খাইছি, সুদ খাইছি, মারামারি করছি, অন্যের জমি নিছি, তা আজকে তোমরা হাত পা আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছ? তখন হাত পা বলবে, আনতাকানাল্লাহু আনতাকা কুল্লা শাই। এই চামড়াগুলো যখন কথা বলবে, তখন বান্দা বলবে আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছ? চামড়াগুলো বলবে, হাত পা বলবে যে যেই আল্লাহ সবাইকে কথা বলার তৌফিক দেয়, ওই আল্লাহ আজকে আমাদের কথা বলার শক্তি দিছে, আমরা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা কথা বলতে পারবো না। তখন বান্দা ধরাশায়ী হয়ে যাবে। এখন তো আর স্বীকার না করে উপায় নেই, এখন তো জাহান্নাম। ওই বান্দাকে হুকুম দেওয়া হবে, যাও এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। তখন
একটা অঙ্গ আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ সকল অঙ্গ প্রত্যঙ্গ আজকে আপনার এই বান্দার বিরুদ্ধে সাক্ষী দিল। হাত সাক্ষী দিল, পা সাক্ষী দিল, চামড়া সাক্ষী দিল, সবাই সাক্ষী দিল। আমার একটা সাক্ষী আছে, চোখের পাপড়ি। এই যে চোখের পাপড়ি থাকে, চোখের উপরে যে চুলগুলো থাকে, এই চোখের পাপড়ি আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি অনুমতি দিলে আমি একটু সাক্ষী দিতে চাই। আল্লাহ ওই বান্দা ওই বালাউটের ময়দানে দোয়া মোনাজাত করতে গিয়ে আপনার ভয়ে চোখ দিয়ে পানি পড়েছিল। ওই পানিটা এত বেশি ছিল না, নিচে পড়ে নাই, কিন্তু আমি চোখের এই মণিগ্রাম, আমি চোখের এই যে পাপড়িটা ওই পানিতে ভিজে গিয়েছিলাম। আমি সাক্ষী দিচ্ছি আপনার বান্দা আপনার ভয়ে সে ক্রন্দন করেছিল। আর আপনার নবী বলেছে, যেই চোখ আল্লাহর ভয়ে ক্রন্দন করে ওই চোখ জাহান্নামে যাবে না। আমি চোখ তো আপনার ভয়ে ক্রন্দন করেছি, তাহলে আমি কিভাবে জাহান্নামে যাব? আল্লাহ বলবেন, ও বান্দা যাও, এই চোখের সাক্ষীর কারণে আজকে তোমাকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই যে চোখের পানি, এই যে দোয়া, এই যে মোনাজাত, কি বাইরে থাকলে পাওয়া যাবে? যাবে না, বেহেশতের বাগানে আসতে হবে। পেয়ারে হাজিরিন, ওলামায়ে কেরামের সোহবাতে আসতে হবে। যে কোনো ওলামায়ে কেরাম না, সব ওলামায়ে কেরাম না, যারা হচ্ছে হক্কানি ওলামায়ে কেরাম, যারা শরিয়ত এবং তরিকাত, ফিকহ এবং তাসাউফ উভয়টার সমন্বয়ে, যেখানে শরিয়তের চর্চাও আছে, তরিকতের চর্চাও আছে। একদল আছে তারা বলে আমরা সুফি, আমরা তাসাউফ, অমুক তমুক, কিন্তু তাদের মাজারে শিরক চলে, সেজদা করে মাজারে, এমন আছে কি নাই? ভণ্ড, সেইগুলোর মধ্যে আমরা নাই। আবার একদল আছে তারা হচ্ছে শুধু শরিয়ত, আউলিয়া কিরামকে মানে না, ওলিয়া উলিয়াকে শ্রদ্ধা করে না, বরং তারা ওলিয়া উলিয়ার দুশ্মন। যারা ওলিয়া উলিয়ার দুশ্মন, তাদের শত্রু, তাদের দুশ্মন হচ্ছেন আল্লাহ। আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি আমি আল্লাহর কোনো ওলির বিরুদ্ধে শত্রুতা করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। বলেন নাউজুবিল্লাহ। এজন্য ওলিয়া উলিয়ার বিরুদ্ধে গেলে কোনো নিস্তার নাই। ওলিয়া উলিয়ার বিরুদ্ধে গেলে হচ্ছে পাহাড়ের সাথে মাথা টোকানোর মতো। কেউ যদি তার মাথা দিয়ে পাহাড়ের মধ্যে আঘাত করে, পাহাড় ভাঙবে না, মাথা ভাঙবে? কি ভাঙবে? মাথা ভাঙবে। ওই রকম যারা ওলিয়া উলিয়ার বিরুদ্ধে চলে যায়, যারা আউলিয়া কিরামের সাথে বিদ্বেষ পোষণ করে, আউলিয়া কিরাম তাদেরকে কিছু না বললেও আউলিয়া কিরামের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন। দুনিয়াতে তাদেরকে অপদস্থ করে ছাড়েন, আখিরাতে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কিন্তু প্যারে হাজিরিন, যারা হক্কানি আউলিয়া কিরাম, তারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রচারের জন্য কাজ করে যায়। হক্কানি আউলিয়া, এটা চিনতে হবে শরিয়ত এবং তরিকত উভয়ের সমন্বয়ে। আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। প্যারা হাজিরিন, আল্লাহ বলছেন যারা আল্লাহর ওলি হবে, আল্লাহর বন্ধু হবে, তাদের আখিরাতে কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা সহি তরিকায় ঈমান আনে, যাদের আকীদা সঠিক আছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং আমলও সঠিক আছে, তারা তাকওয়া পরহেজগারি অনুযায়ী চলে। তাকওয়া মানে কি? নেক কাজগুলো করে, ফরজ আমলগুলো করে, ওয়াজিবগুলো করে, সুন্নাত করে, আর হচ্ছে হারাম মাকরু কাজগুলো পরিত্যাগ করে। মানে আল্লাহর নিষেধকৃত কাজগুলো পরিত্যাগ করে, আল্লাহর আদেশকৃত কাজগুলো যারা পালন করে, যারা ইমতিসাল আওয়ামির ওয়াল ইজতিনাব আনিন নাওয়াহি, এইটা যারা ফলো করে, তারা হলো মুত্তাকি। যারা ঈমান এবং তাকওয়ার সমন্বয় করে, তারা হলো আল্লাহর ওলি। যে কেউ আল্লাহর ওলি দাবি করলে হবে না। গাঞ্জা খায় আল্লাহর ওলি দাবি করলে হবে না। তার মধ্যে ঈমান, সহি আকীদা থাকতে হবে, এবং তাকওয়া মানে সঠিক আমল থাকতে হবে। হারাম থেকে পরহেজ করতে হবে, হালাল পথে চলতে হবে, হালাল হারামের তমিজ নাই। সে যদি আল্লাহর ওলি দাবি করে, সেটা একটা মিথ্যা কথা। আর প্যারে হাজরিন, আমরা যেই তরিকায় আছি, যেই সুন্নি তরিকায়, যেখানে শরিয়ত এবং তরিকাত উভয়ের সমন্বয়ে, ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেছেন, ফাকাদ তাহাক্কাকা, সে হলো হক্কানি, সে হলো সঠিক পথে আছেন। প্যারে হাজরিন, যে কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরার মধ্যে বলেন, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। আল্লাহ কখন মুমিনদের সাহায্য করে? আল্লাহ বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা সত্যিকার ঈমানদার তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর হক হয়ে যায়। যদি সত্যিকারের মানুষ আল্লাহর পথে থাকে, তখন তাকে সাহায্য করে কে? আল্লাহ। কারণ
আল্লাহ বলেছেন মামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া মান ইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার ব্যবস্থা করেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। এজন্য যারা সত্যিকারে ঈমানদার, যারা আল্লাহর উপরে ভরসা করে, দুনিয়ার কোন মানুষের উপর ভরসা করে না, যারা মনে করে রিজিক দাতা হচ্ছেন একমাত্র আল্লাহ, রিজিক দাতা কে? একমাত্র আল্লাহ। কোনো চাকরি আমার রিজিক দাতা না, আমার বস আমার রিজিক দাতা না, আমার রিজিক দাতা হলেন আল্লাহ। তার আকীদাটাকে সঠিক রাখে, নাইলে তার ঈমান যদি সঠিক না হয়, আকীদা সঠিক না হয়, তাহলে তাকে সত্যিকার ঈমানদার তাকে বলা যাবে না। আর সত্যিকার ঈমানদার না হলে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য পাওয়া যাবে না। আল্লাহ বলেছেন ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য, ওয়াল ফাত, এবং যখন বিজয় আসবে, মানে মক্কা বিজয় আসবে, ওয়ারাইতান নাসা, হে নবী আপনি দেখতে পাবেন মানুষদেরকে ইয়াদখুলুনা, তারা প্রবেশ করতেছে ফি দীনিল্লাহি, আল্লাহর দ্বীনের মধ্যে, আফওয়াজান, দলে দলে। ফাসাব্বিহ, আপনি তাসবিহ পড়ুন, সুবহানাল্লাহ পড়ুন, বিহামদি, আল্লাহর প্রশংসা সহ, মানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ পড়েন। এগুলো হচ্ছে পবিত্র জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই জিকিরগুলো নবীজি করতেন এবং করতে বলা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, নবীজি ইন্তেকালের আগে এই তাসবিহটা পড়তেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই সূরা ইজাজা নাজিল হওয়ার পর থেকে বেশি থেকে বেশি আম্মা জান আয়েশা বলেন যে এই ইজাজা নাজিল হওয়ার পরে নবীকে আমি প্রায়ই দেখতাম এই তাসবিহটা পড়তেছে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহ, এটা খুবই ছোট একটা জিকির, কিন্তু আল্লাহর কাছে খুবই প্রিয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার সহিহ বুখারীর সর্বশেষ যে হাদিসটা নিয়ে এসেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, দুইটা কালিমা আছে, যেই দুইটা কালিমা হচ্ছে আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়। খাফিফাতান আলাল লিসান, যেগুলো জবানে খুবই হালকা, বলতে খুবই সহজ। সাকিলাতান ফিল মিজান, কিন্তু মিজানের পাল্লায় খুবই ওজন, মিজানের পাল্লায় ওজন। আর মুখে বলতে খুবই সহজ, আর আল্লাহর কাছে খুবই প্রিয়। সেই কালিমা দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, মানে তাসবিহ। সুবহানাল্লাহ, এই তাসবিহ এত প্রিয় তাসবিহ যে ফেরেশতারাও যখন অক্ষম হয় এই তাসবিহ পড়ে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। এটা তারা পড়েছিলেন কখন? যখন তারা ওই যে পরীক্ষায় পরাজিত হয়ে গেল। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি যখন করবেন, ফেরেশতাদেরকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতারা, দুনিয়াতে আমি আমার খলিফা বানাবো, প্রতিনিধি বানাবো। ফেরেশতারা বলল আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ পৃথিবীতে কি আপনি এমন কাউকে বানাবেন যারা দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ করবে, রক্তপাত করবে? ফেরেশতারা তাদের অভিজ্ঞতার আলোকে বলল, কারণ ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করেছেন, জিন জাতি দুনিয়ায় এসে মারামারি হট্টগোল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে জিন জাতিকে ধ্বংস করে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানব জাতি, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের মাধ্যমে মানব জাতি মানব সৃষ্টির নিয়ত করলেন, ইচ্ছা করলেন, এরাদা করলেন, ফেরেশতাদের কাছে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাবো, আমার প্রতিনিধি বানাবো, যারা দুনিয়াতে আমি আল্লাহর বিধানকে বাস্তবায়ন করবে, আমার কথাগুলো বলবে, সেই রকম প্রতিনিধি বানাবো। ফেরেশতারা মনে করলো যে জিন জাতি আল্লাহ বানাইছে, এরা তো মারামারি হট্টগোল করছে, ফেরেশতারা আমরাই তো ভালো আছি, আমাদের চাইতে ভালো, আমাদের চাইতে সম্মানিত, আমাদের চাইতে জ্ঞানী আল্লাহ আর কাউকে বানাবেন না, যাদেরকেই বানাবেন আমরা ফেরেশতা আছে তারা নিচুই হবে। এরকম একটা কথা তারা মনে মনে বলল। আল্লাহ কি আমাদের মনের খবর জানেন কি জানেন না? ফেরেশতাদের মনের খবর জানেন কি জানেন না? আল্লাহ বলেন ইন্নী আলামু মা লা তা'লামুন, ফেরেশতারা আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে তাকে জ্ঞান দান করলেন, ও আল্লামা আদামাল আসমা কুল্লাহা, সব কিছুর জ্ঞান দিলেন। বলবেন হুজুর সব কিছুর জ্ঞান দেওয়ার টাইম কোথায়? নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত যত কিছু হবে সব কিছুর, এই যে মাইক্রোফোন এটার নাম,
ওটার নাম মাইক, ওটার নাম সাউন্ড বক্স, ওটার নাম ক্যামেরা, এই সব কিছু আদম আলাইহিস সালাম জানতেন। নবীজি বলতেন হাত্তাল কাসআতা ওয়াল কুসাইয়াতা, বড় প্লেটকে বলে থালা, ছোট প্লেটকে বলে পিরিস, এই যে পার্থক্য এটা সহকারে আদম আলাইহিস সালাম জানতেন। কিভাবে জানতেন? আদম আলাইহিস সালামকে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে পড়ায় পড়ায় জ্ঞান দান করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার পছন্দনীয় বান্দাকে, তার নবী রাসূলকে, তার আউলিয়া উলিয়াকে আল্লাহ এলমে লাদুন্নি দান করেন। বলেন সুবহানাল্লাহ। এলমে লাদুন্নি যেটা আল্লাহ সরাসরি বান্দার কলবের মধ্যে দিয়ে দেন। কিভাবে? ছোট্ট একটা উদাহরণ দেই। মনে করেন এই যে ক্যামেরাগুলো দেখতেছেন, এগুলো কি করতেছে? ভিডিও করতেছে। করার পরে মনে করেন 50 জিবি ফাইল সে স্টোর করলো। এখন একটা কম্পিউটারে যদি এই ফাইলগুলো ট্রান্সফার করে নেন, কত ঘন্টা লাগবে? এই 2 মিনিট 3 মিনিট, তাই না? নাকি বেশি লাগবে? বেশি লাগবে না। এখন ওই কম্পিউটার থেকে আরেকটা মোবাইল আপনি নিয়ে গেলেন আবার 2 মিনিটে। তো এই মোবাইলটা এই 10 ঘন্টা ভরে যেই তথ্যগুলো, যেই ভিডিওগুলো এই মোবাইলের মেমোরি কার্ডের মধ্যে সেভ করলো, আরেকটা মোবাইল আপনি কি 2 মিনিটে নিয়ে গেলেন। এখন দুইটা মোবাইলের মধ্যে কি কম বেশি না একই জিনিস? একই জিনিস। মানে এই মোবাইলটা সে তার ফাইলের মধ্যে, তার সেই মেমোরি কার্ডের মধ্যে 10 ঘন্টা ধরে সে এক একটা করে জ্ঞান, এক একটা করে এলেম সে ক্যাপচার করছে। কিন্তু আরেকটা মোবাইলের মধ্যে আপনি পুরো ফাইলটা কপি করে পেস্ট করে দিছেন। এখন 1 মিনিট পরে দেখলেন যে ওই মোবাইলেও যায়, এই মোবাইলেও তাই। তো আমরা যখন জ্ঞান হাসিল করি, আমরা ক্লাস 1 পড়ি, 2 পড়ি, 3, 4, 5, 6, এভাবে এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা, আলিম পরীক্ষা, ফাজিল পরীক্ষা, কামিল পরীক্ষা, মুফতি পরীক্ষা, মুহাদ্দিস, এত কিছু পড়ে এই 16 বছরে যা শিখি, এই সবগুলো কি হয়? আমাদের ব্রেনের মধ্যে এরকম একটা ফাইল আকারে থাকে। ওই ফাইলটা যদি আল্লাহ রাব্বুল আলামিন কারো দিলের মধ্যে, কারো ব্রেনের মধ্যে একবারে দিয়ে দেন, তাহলে দেখা যাবে কি এই 16 বছর ধরে যা অর্জন করছে 1 মিনিটে তার মধ্যে সেটা আছে। এভাবে কিয়ামত পর্যন্ত যত জ্ঞান, সব কিছুর একটা ফাইল আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ব্রেনের মধ্যে সরাসরি ডাউনলোড করে দিয়েছেন, সরাসরি আপলোড করে দিয়েছেন। এখন আদম আলাইহিস সালাম সব কিছুই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিস দেখালেন, দেখানোর পরে ফেরেশতাদেরকে বললেন আম্বিউনি বি আসমাই হাউলা, হে ফেরেশতারা এই জিনিসগুলোর নাম বলো, এটা কি, এটা কি। তো ফেরেশতারা তো রোবটের মতো, তাদেরকে আল্লাহ যা শিখাইছেন ওর বাইরে কিছু জানে না। কিন্তু মানুষ হলো আশরাফুল মাখলুকাত, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। মানুষকে আল্লাহ এমন জ্ঞান দিছেন, মানুষ তার জ্ঞান ব্যবহার করে যেটা জানে না ওইটাও জানতে পারে। মানুষ তার জানা বিষয়কে অ্যানালাইসিস করে অজানা বিষয় জানতে পারে। এই যে সৃষ্টিশীল ক্রিয়েটিভ মেধা, এটা আল্লাহ শুধু তার খলিফা এই মানব জাতিকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে বললেন এইগুলোর নাম বলো। ফেরেশতারা নাম বলতে পারলো না। আদম আলাইহিস সালামকে বললেন এইগুলো কি। এখন আদম আলাইহিস সালাম যখনই দেখেন ব্রেনে তো সেভ করা আছে, এইটাই সব কিছু তিনি বলে দিলেন, সব কিছু। আদম আলাইহিস সালাম, ফেরেশতাদেরকে আল্লাহ বললেন উসজুদু লি আদম, আদমকে সাজদা করো। মানে আদমকে কিবলা বানিয়ে আল্লাহকেই সাজদা করো। প্যারে হাজরিন, আল্লাহর হুকুমে ফেরেশতারা আদম আলাইহিস সালামের সাজদা করলেন। একদল আবার বলে যে ফেরেশতারা আদমকে সাজদা করছে, তাহলে আমরা আমাদের পীরকেও সাজদা করবো। বলেন নাউজুবিল্লাহ। কি পীরের পায়ে সাজদা করা জায়েজ আছে? সাজদা পাওয়ার একমাত্র হকদার কে? আল্লাহ। এরকম কথা সাহাবায়ে কেরাম বলছিলেন। বলছে ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী এসে বলছেন আমি পারস্যে গেলাম, এরপর রোমে গেলাম, সেখানের জনগণ তাদের বাদশাকে সাজদা করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দোজাহানের বাদশা, আমরা আপনাকে সাজদা করতে চাই। সাহাবায়ে কেরাম প্রস্তাব দিয়েছিলেন। নবীজি কি বলছেন যে আল্লাহ ছাড়া যদি কাউকে সাজদা করার হুকুম থাকতো, আমি মহিলাদেরকে বলতাম স্বামীকে সাজদা করতে, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা জায়েজ আছে? জায়েজ নাই। সুতরাং সে পীর হোক, বাবা হোক, এটা কদমবুসি করা এক জিনিস, সাজদা করা যাবে না। সাজদা করা যাবে? সাজদা, এই কপালটা খুবই দামি অঙ্গ, এটা শুধু কার জন্য? আল্লাহর জন্য, অন্য কারো সামনে নোয়ানো যাবে না। এখন বলবেন ফেরেশতারা, সেটা তো আল্লাহর অর্ডার দিছে, আল্লাহর অর্ডারে তারা মাথা নোয়াইছে। কিন্তু ইবলিস, সে কিন্তু মাথা নোয়ায় নাই। ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিসকে যখন সাজদা করতে বলা হলো, ইবলিস সাজদা করলো না। আল্লাহ বললেন মা মানা কান তাসজুদা ইযা মারতুক, ও ইবলিস, যখন তোমাকে আমি আদেশ করলাম তুমি কেন সেজদা করলে না? ক্বালা আনা খায়রুম মিনহু, ইবলিস বলল আমি হচ্ছি তার চাইতে শ্রেষ্ঠ।
অহংকার করলো। খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আল্লাহ তাকে বানাইছেন মাটি দিয়ে, আমাকে বানাইছেন আগুন দিয়ে। মাটিকে ছেড়ে দিলে নিচের দিকে যায়, আগুনকে ধরাইলে উপরের দিকে যায়। তাহলে আগুন হলো সেরা, মাটি হলো কম, তুলনামূলক কম সেরা। সুতরাং মাটির চাইতে আগুন যখন সেরা, তাহলে আদমের চেয়ে আমি ইবলিস সেরা। এর নাম কিন্তু আগে ইবলিস ছিল না, আগে ছিল কি আজাজিল, মুআল্লিমুল মালাইকা আজাজিল ছিল। কিন্তু আল্লাহর একটা অর্ডার ফলো করার কারণে কি হলো, ইবলিস শয়তান হয়ে গেল। কারণ সে অহংকার করছে। পৃথিবীর সবচেয়ে প্রথম যেটা পাপ সেটা হলো অহংকার। এইটা এত বড় পাপ যেইটা একজন মানুষকে কুফরিকে, মানে শয়তানকে কুফরিতে ঠেলে দিয়েছে। সে আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহর হুকুম পালন অস্বীকার করলো এবং সে কাফেরদের দলভুক্ত হয়ে গেল। প্যারে হাজিরিন, সুতরাং অহমিকা করা যাবে না, করা যাবে? অহংকার হচ্ছে এমন একটা পাপ, নবীজি বলেছেন ইন লা ইয়াদখুলু মান কানা ফি কালবিহি মিসকালু খারদালিম মিন কিবরিন, যার অন্তরের মধ্যে এক জাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে না। আজকে মানুষ যখন কথা বলে তাদের কথায় অহংকার পাওয়া যায়, এই জন্য। আর যার অন্তরে অহংকার থাকে তার দিলটা হয়ে যায় শক্ত। এই জন্য এতিমের মাথায় হাত বোলাতে বলা হয়েছে, এতিমদের মহব্বত করতে বলা হয়েছে, যেটা আসে এই মাসলাকে, আছে কিনা বলেন? এতিমকে আদর করা এই মাসলাকে আছে কিনা বলেন? আছে, কারণ এটা নবীজির সুন্নাত। এমসা রসাল ইয়াতিম। প্যারে হাজিরিন, আমরা যে কথা বলছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন ফাসাব্বি বিহামদি রব্বিক, হে নবী আপনি আপনার প্রভুর তসবিহ পড়েন। এই তসবিহটা খুবই প্রিয় আল্লাহর কাছে, মিজানের পাল্লায় খুবই ভারী আর আল্লাহর কাছে খুবই পছন্দনীয়, মুখে বলা খুবই সহজ। নবীজি বলেছেন সুবহানাল্লাহ যখন একজন বান্দা পড়ে, আসমান এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইজা ক্বালাল আবদু সুবহানাল্লাহ গরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, যখন আল্লাহর কোনো বান্দা সুবহানাল্লাহ বলে তখন জান্নাতের মধ্যে তার জন্য একটা গাছ লাগানো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে ফিরে আসার সময় সপ্তম আসমানে আবুল আম্বিয়া, যিনি হচ্ছেন মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম জাতির জনক হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের নবীকে বলেন, হে আমার পুত্র, আপনার উম্মতের জন্য আমি একটা উপহার দিতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম এই উম্মতে মুহাম্মাদিকে একটা উপহার দিয়েছেন। সেটা কি? যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে একটু বলবেন, এই সুসংবাদটা দিবেন যে জান্নাতের মাটি খুবই উর্বর, তারা যেন জান্নাতে বেশি বেশি করে গাছ লাগায়। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের মাটিতে এই দুনিয়ায় বসে কিভাবে গাছ লাগাবো? নবীজি বলেন সুবহানাল্লাহ পড়ো। বলেন সুবহানাল্লাহ। যখন একজন বান্দা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, জান্নাতে এক একটা গাছ লাগানো হয়ে যায়। আমরা যে নামাজ পড়ি, নবীজি বলেছেন 5 ওয়াক্ত নামাজের পরে যে ব্যক্তি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আর 100 বারের বার কি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়ে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় আল্লাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আবার কোন হাদিসে আছে 34 বার আল্লাহু আকবার, সালে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আর কোন হাদিসে আছে 100 নম্বর বারে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা এত প্রিয় তাসবিহ যে নবীজি তার নিজের মেয়েকে শিক্ষা দিয়েছেন। একবার নবীজির কাছে কিছু গোলাম আসছে, দাস। নবীজির মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা একটা বাদী দেন, একটা দাসী দেন। নবীজি তাকে দাসী দেন নাই, বলে যে ফাতিমা, এই দাসীর চেয়ে উত্তম যেটা সেটা শিখাই দেব? বলে হ্যাঁ শিখাই দেন। বলে তুমি যখন বিছানায় যাইবা, তুমি যখন ঘুমাবা, তার আগে বিছানায় বসে সুবহানাল্লাহ 33 বার পড়বা, আলহামদুলিল্লাহ 33 বার পড়বা, আল্লাহু আকবার 34 বার পড়বা। তাসবিহে ফাতিমি বলা হয়। এইটা ওই দাসী পাওয়ার চেয়ে ভালো। বলেন সুবহানাল্লাহ। তা নবীজি কি শিক্ষা দিলেন? জান্নাতের শিক্ষা, আখিরাতের শিক্ষা, যেইটা আমাদের, যেই তসবিহটা আল্লাহ তার নবীকে পড়তে বলেছেন ইন্তেকালের আগে। মানুষ মরার আগে কি করে? উপদেশ দেয়, ফিনিশিং, লাস্ট ফিনিশিং। নবীজির ইন্তেকালের শেষ মুহূর্তে এই কথাটা বললেন। নবীজিকে বললেন মানে কি? উম্মতকে বললেন। নবীজির মাধ্যমে তো সব কথা আল্লাহ আমাদের বলেছেন। নবী হচ্ছেন আমাদের নেতা। নেতাকে বললে কর্মীদের কি বলা হয় কি হয় না? বলেন হয়।
সুতরাং নবীজির মাধ্যমে আল্লাহ আমাদের শিখাই দিলেন ফাসাব্বি, আপনি কি করেন? তাসবিহ পড়েন। ফাসাব্বি বিহামদি, আল্লাহর প্রশংসা সহকারে, ওয়াস্তাগফিরহু, আর আল্লাহর কাছে ইস্তেগফার করেন। এখন নবীজি ইস্তেগফার করবেন, নবীজি কি গুনাহ আছে? একদল বলে, কোন মুফাসসির যারা আছে নামধারী মুফাসসির, তারা বলে নবীজিকে আল্লাহ ইস্তেগফার করতে বলছে। এর মানে হচ্ছে নবীজি তার নবুয়াতির জিন্দেগি এই দাওয়াতের কর্ম পালন করতে গিয়ে যেই ত্রুটিগুলো করছে সেই জন্য তওবা করতে বলা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা আম্বিয়া কুল্লুহুম মাসুমুনা মিনাস সাগায়ের ওয়াল কাবায়ের, সগীরা কবিরা ওয়াল কুফরে ওয়াশ শিরক, সকল প্রকার গুনাহ থেকে নবীরা মাসুম, ঠিক কিনা বলেন? যদি কোনো ব্যক্তি নবীদেরকে মাসুম বলে বিশ্বাস না করে তার তো ঈমানই হবে না, তার তো ঈমানই নাই, তার যদি আকীদা ঠিক না থাকে। এখন বলবেন তাইলে আল্লাহ কেন নবীকে ইস্তেগফার করতে বললেন? এইটা হলো উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। যারা আজকে মুফাসসিরে কোরআন তাফসীর করে নিজেরা তাফসীরের নামও পড়তে পারে না, নিজেরা তাফসীর বানানো করতে পারে না, নবীদেরকে গুনাহগার বলে। বলেন নাউজুবিল্লাহ। অথচ যখন একজন শিক্ষক, যাকে একটা উদাহরণ শুনি, একজন শিক্ষক যখন তার ছাত্রকে বলে পড়ো ক খ, কি ছাত্রের সাথে শিক্ষক পড়ে কিনা? এর মানে কি শিক্ষক জানে না নাকি জানে? এখন ছাত্র যদি বলে উস্তাদে পড়তেছে, মানে উস্তাদ জানে না, তাহলে কি সঠিক না ভুল? ভুল। ছাত্রকে শেখানোর জন্য বাপ মা যখন সন্তানকে বাবা বাবা বলে, এটা শুনে শুনে কি করে? সন্তান শেখে। তো নবী কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পড়েছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, নবীর গুনাহ আছে এই জন্য না। আল্লাহ বলছে ইন্নাহু কানা তাওয়াবা। সুতরাং আমাদের জীবন কখন শেষ হয়ে যাবে আমরা জানি না। আমাদের কর্তব্য হলো শেষ জীবনে আল্লাহর কাছে ইস্তেগফার করা, তাওবা করা এবং বেশি বেশি তাসবিহ তাহলিল পড়া। যদি আমরা এভাবে চলতে পারি আমাদের জীবনটাকে, কারণ ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সর্বশেষ আমলটাই হলো গ্রহণযোগ্য। এজন্য সবসময় আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করার মাধ্যমে গুনাহ থেকে মাপ নিতে হবে। যদি গুনাহ থেকে আমরা মাপ নিয়ে যেতে পারি তাহলে আমাদের জীবনটা ধন্য হবে। প্যারে হাজরিন, এই সূরা আমাদের সেই শিক্ষাই দেয় নবীজির জীবনের সর্বশেষ সূরা, সূরা নাসর, যেখানে আল্লাহ আমাদেরকে বেশি বেশি তাসবিহ তাহলিল করতে বলেছেন এবং তাওবা ইস্তেগফার করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আমল আমাদের সারা জীবন করার তৌফিক দিন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على سيدنا ونبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين, আল্লাহ উলিয়া ইকরামের এই পুণ্যভূমি সিলেট, আল্লাহ শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহর পুণ্যভূমি, শাহপরানের পুণ্যভূমি, আল্লাহ সাহেব কেবলার পুণ্যভূমি, আল্লাহ বালাউটি রহমাতুল্লাহর পুণ্যভূমিতে আল্লাহ আমরা হাজির হয়েছি। আল্লাহ এই মাহফিলে হাজির হয়ে আল্লাহ উলামা ইকরাম রয়েছেন, মুরব্বী ইকরাম রয়েছেন, যুবক ভাইরা রয়েছেন। আল্লাহ সকাল থেকে মাহফিল চলছে, আমরা শুনতেছি, বলতেছি। আল্লাহ আমরা যে নেক আমল করেছি সবগুলো নেক আমল আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন, এই মাহফিলের উসিলায় আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আর রব্বুল আলামিন, আল্লাহ এই এলাকায় যত মুর্দেগান মুমিন মুসলমান শুয়ে আছে আল্লাহ সকলকে আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ সকল কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিন। রব্বুল আলামিন, আজকে মাহফিলের ময়দান থেকে আল্লাহ আমাদেরকে বেগুনাহ বানিয়ে, গুনাহ মাফ না করে আল্লাহ আমাদেরকে বাড়ি ফিরেন দিয়েন না। আল্লাহ রব্বুল আলামিন, আপনার মহব্বত, নবীর মহব্বত আমাদেরকে দান করে দিন। আল্লাহ নবীর মদিনা না নিয়ে আমাদের কাউকে আল্লাহ আপনি মউত দিয়েন না। আল্লাহ আল্লাহ নূর নবীজির নুরানি চেহারা স্বপ্ন যোগে না দেখায় মউত দিয়েন না। রব্বুল আলামিন, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين. آمين ثم آمين بحق لا إله إلا الله محمد رسول الله.